সো আজকে খুবই ইজি একটি মেকআপ লুক করে দেখাবো। এটি বেসিক্যালি এভরিডে মেকআপ লুক অ্যান্ড এখানে আমি একটি হ্যান্ডমেড একটি সিরাম ইউজ করে নিচ্ছি, যেটা আমি অ্যালোভেরা জেল, টোনার অ্যান্ড হচ্ছে একটি সিরামের সাহায্যে মেক করে নিয়েছি। অ্যান্ড এটির ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে, তোমরা চাইলে সেখানে গিয়ে দেখে নিতে পারো। অ্যান্ড এটি স্কিনকে একটি গ্লাস স্কিন টাইপের শাইন দিবে অ্যান্ড এটি দেখতে খুবই অসাধারণ অ্যান্ড ফেসটাকে খুবই স্মুথ করে অ্যান্ড মেকআপের আগে প্রিপেয়ার করে নেয় স্কিনটাকে। যেহেতু এখানে অ্যালোভেরা জেল রয়েছে, অ্যালোভেরা জেল তোমার স্কিনটাকে হাইড্রেট করতে অনেক বেশি হেল্প করে। সো এখন যেহেতু উইন্টার চলে এসেছে, আমার স্কিন প্রচুর ড্রাই হয়ে যায় অ্যান্ড আমি এই ড্রাইনেসটাকেই ঠিক করার জন্য অ্যালোভেরা জেল অ্যান্ড ডিফারেন্ট টাইপ অফ সিরাম ইউজ করে থাকি। অ্যান্ড এরপর আমি কালার কারেকশনে চলে যাচ্ছি। কালার কারেকশনের জন্য আমি এই প্যালেটটি থেকে এই শেডটি পিক করে নিচ্ছি। আজকে আমি শুধু কনসিলারের সাহায্যে আমার মেকআপ লুকটি কমপ্লিট করব। তো যেখানে ডিসকালারেশন রয়েছে সেখানে আমি কালার কারেক্টরটি অ্যাপ্লাই করে নিচ্ছি অ্যান্ড হাতের সাহায্যে আমি ব্লেন্ড করে নিচ্ছি। এখানে আমি কোনো রকমের ব্রাশ ইউজ করছি না অ্যান্ড রেগুলার বেসে যদি মেকআপ করতে হয় তো অত বেশি ব্রাশের ইউজ করার প্রয়োজন নেই। তোমরা চাইলে তোমাদের ফিঙ্গার টিপও ইউজ করে নিতে পারো। অ্যান্ড ফিঙ্গার টিপ ইউজ করার আরেকটি মেইন রিজন রয়েছে, এতে হচ্ছে কনসিলারটি ওয়ার্ম আপ হয়ে যায় অ্যান্ড ওয়ার্ম আপ হওয়ার কারণে স্কিনে খুব লাইটলি বসে যায়। অ্যান্ড এরপরে আমি একটি কম্প্যাক্ট পাউডার দিয়ে ফিক্স করে নিচ্ছি অ্যান্ড এর জন্য আমি W7-এর এই কম্প্যাক্ট পাউডারটি ইউজ করে নিচ্ছি। আই ডোন্ট নো ওয়াই আই লাইক দিস কম্প্যাক্ট পাউডার। এটি খুবই স্মুথ একটি শাইন দেয় অ্যান্ড এটি আমি সামার ইউজ করেছি। সামার ইউজ করার ফলে দেখা গিয়েছে এটি খুব সুন্দর একটি বেস ক্রিয়েট করছে অ্যান্ড খুব তাড়াতাড়ি স্কিন থেকে সরেও যাচ্ছে না অ্যান্ড একটি ম্যাট ফিনিশিং দেয়। তো আমার কাছে এইটি অনেক বেশি ভালো লাগে অ্যান্ড রিজনেবল প্রাইসের মধ্যে সত্যি এই কম্প্যাক্টটি অনেক ভালো একটি রেজাল্ট দিবে। তো এখানে আমি একটি স্মল ব্রাশ ইউজ করে নিয়েছি, তোমরা চাইলে একটি প্লাফি ব্রাশ ইউজ করতে পারো। এরপরে আমি হচ্ছে ফকালোরের এই 3-in-1 এই কন্ট্যুর সেটটি ইউজ করে নিচ্ছি অ্যান্ড তোমরা অবস্থা দেখে বুঝতেই পারছো আমি কি পরিমাণে এই কন্ট্যুর সেটটি ইউজ করেছি। এখানে 3টা শেড একসাথে থাকে, কন্ট্যুর, ব্লাশ এবং হাইলাইটার। সো এই একটা কম্প্যাক্ট টাইপের যেই সেট রয়েছে, এই সেটটা যদি কিনো দেন অবভিয়াসলি তোমাদের সব কাজ একসাথেই শেষ হয়ে যাবে। অ্যান্ড রেগুলার বেসিস যারা মেকআপ করে তাদের আমি বলবো খুব বেশি পরিমাণে প্রোডাক্ট কেনার কোনো প্রয়োজনে, খুব অল্প পরিমাণে প্রোডাক্ট কিনলেই তোমরা হচ্ছে যে ভালো একটি আউটপুট পাবে। তো এই প্রোডাক্টটা তোমরা পাবে নিশ কসমেটিক্সে। এরপর আমি সেম কন্ট্যুর প্যালেটটি থেকে এই ব্রাউন শেডটি নিয়ে নিচ্ছি অ্যান্ড আমার আইলিডের উপর অ্যাপ্লাই করে নিয়েছি অ্যান্ড এখানে আমি এক্সেস কোনো কনসিলার অ্যাপ্লাই করিনি। কালার কারেকশন করার সময় যে কনসিলারটি ইউজ করেছিলাম এখানে সেটি রয়েছে। যেহেতু এভরিডে মেকআপ লুক আমি খুব বেশি হ্যাভি করবো না, খুবই স্যাটেল একটি লুক ক্রিয়েট করবে অ্যান্ড এই টাইপের লুক করে তোমরা এভরিডে কলেজ, ইউনিভার্সিটি অথবা মার্কেট বা শপিং করতেও যেতে পারো অ্যান্ড এটি খুবই সিম্পল একটি লুক। অ্যান্ড এখানে আমি এক্সেস ল্যাশ ইউজ করবো যাতে হচ্ছে লুকটি একটু এলিগেন্ট লাগে অ্যান্ড এখানে আমি আমার আইব্রোটি কম করে নিচ্ছি। খুব বেশি এক্সেস প্রোডাক্ট আমি ইউজ করছি না, এই কমবে আমি জাস্ট অল্প একটু আইব্রো পাউডার ইউজ করে তারপর হচ্ছে কম করে নিচ্ছি। তো তারপরে আমি একটি নিউড লিপস্টিক অ্যাপ্লাই করে নিচ্ছি অ্যান্ড ম্যাট লিপস্টিক অ্যাপ্লাই করে নিচ্ছি, যেহেতু এটি শপিং বা এভরিডে লুক। সো একটি নিউড টাইপের লিপস্টিকই খুব ভালো মানাবে আর তোমরা চাইলে হালকা পিঙ্কিশ নিউড লিপস্টিকও অ্যাপ্লাই করে নিতে পারো। অ্যান্ড এখানে যে ল্যাশটি দেখতে পাচ্ছ এটি কিন্তু দেখতে একদমই ল্যাশ এক্সটেনশনের মতো মনে হচ্ছে। এটিও তোমরা আমার পেজে পেয়ে যাবে নিশ কসমেটিক্সে অ্যান্ড এটি খুবই রিজনেবল প্রাইসে তোমরা পেয়ে যাচ্ছ। অ্যান্ড এই প্রোডাক্টটি আমি ডিরেক্টলি ইম্পোর্ট করাই, আমার ম্যাক্সিমাম প্রোডাক্টই সব কিছু ইম্পোর্ট করানো। আমি ট্রাই করি তোমাদের বেস্ট প্রোডাক্ট এবং বেস্ট সার্ভিস দিতে। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ। আল্লাহ হাফেজ।